সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তাহলে কশ্চিন কালেও দুর্গা পূজা কালী পূজায় যাওয়া যাবে। কিন্তু আজকে আমাদের মতো পোশাকধারীরাও, আমাদের মতো ইসলামের নামধারী বিভিন্ন ইসলামী দলের নেতারাও দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগন্নাথ পূজায় গিয়ে গর্ব করে বলে আজকে এত বছর পরে আপনাদের পূজার আড্ডাখানায় আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করতেছি। বেঈমান। গণতন্ত্র যে মোল্লা সাহেব আপনাকেও কোন দিক দিয়া সেকুলার বানায় দিছে আপনার তো খবর নাই। এটা গণতন্ত্রের বিস্ফল। কারণ গণতন্ত্রে বলে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সকল আদর্শকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। সকল ধর্মকে যদি কোনো মুসলমান সম্মান করে সে আর মুসলমান থাকবে না। কি কথা কানে কা? আল্লাহ বলছেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই বেঈমানেরা, এই মূর্তি পূজকেরা, এই দেবদেবী পূজকেরা, এই তৈত্যবাদে বিশ্বাসীরা, এই একাধিক খোদায় বিশ্বাসীরা, শুনে রাখো তোমাদের সাথে, তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করলাম এবং তোমাদের সাথে চির শত্রুতা, চির দুশ্মনী আজকে থেকে ওই দিন পর্যন্ত যেদিন আবার শাহাদাতাইনের সাক্ষী দিয়ে তওবা করে মুসলমান না হইবা। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত। দেখেন, আমার বুড়েলে আমার থাপ্পড় দিবেন, কোনো সমস্যা নাই, শুধরায় দিবেন। আল্লাহ বলছে কাফের মুশরিক বেঈমানদের সাথে মুসলমানদের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে পারবে। এটার জন্য আমারে পিটেছে সিটিডিসি কাউন্টার টেররিজম, আমারে 9 দিন রিমান্ডে নিছে, 7 দিন আলাতল পিটেছে প্রতিদিন। গুমে ছিলাম 10 দিন, রিমান্ডে ছিলাম 9 দিন। গুমে 1 দিন পিটেছে, রিমান্ডে 9 দিনের 7 দিনই পিটেছে। কি বলছে আমাকে? প্রথম কথা, রিমান্ডে একমাত্র সঠিক ধর্ম ইসলামের কথা কেন বলো? আজকে আমগো গণতন্ত্রকারীরা তো বুঝে না। হেরা কয় আমরা গণতন্ত্র করি, এটা কোনো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র না, আমরা করি আল্লাহর গণতন্ত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি গণতন্ত্র করতে কইছেনি? আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ও আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষকে মানতেন, এই অধিকাংশ জনগণ আপনাকে আল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে বিভ্রান্ত করে দিত। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। প্রকৃত শুকরগুজার বান্দা সর্বকালে সর্বযোগে স্বল্পয় সংখ্যা। সংখ্যা কত? কম। প্রকৃত মানুষ আপনি সবসময় কম পাবেন। মাহফিলে যে কয়জন আসছে তার চেয়ে বেশি মানুষ মাহফিলের বাইরে আছে, আছে না নাই? যদি সব মানুষ আসতো, এই অন্তত যতটুকু মাইকের আওয়াজ শোনা যাইতেছে, তাহলে এরকম 10টা প্যান্ডেল লাগানো লাগতো। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বলেন জনগণ সকল মানুষ যা বলবে, জনগণ যা বলবে তা? জনগণের ভিতরে চোর আছে, বাটপার আছে, নাস্তিক আছে, মোরতাদ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, বু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, নাস্তিক, সাতেমা রসুল আছে না নাই? তো এরা সবাই মিলে যে আইন করবো, সে আইন কেমনে সঠিক আইন হয়? সেই সংবিধান কেমনে পবিত্র সংবিধান হয়? নাস্তিকরা যে সংবিধান বানাইছে সেই সংবিধান কোনোদিন পবিত্র সংবিধান হইতে পারে? যেখানে বসে, আরে সংসদে, বাংলাদেশের মাটিতে সংসদে বসে আলোচনা হয়েছে, সুদ তো খেতে হবে, বাকি 14% খাইবেন না 12% খাইবেন। মন্ত্রী বলতেছে, মন্ত্রী এমপি, যে দেখেন ঘুষ আপনিও খান আমিও খাই, তবে একটু সহনীয় পর্যায়ের খাইয়েন। এটার নাম হইল পবিত্র সংসদ না মহান সংসদ। ওইটা হইল মহান সংসদ। আর যে সংবিধানে মদের লাইসেন্স দেওয়া হবে কি হবে না, 250 জনে বলছে হবে, হবে না 50 জনে বলছে, হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে। আগামীকাল থেকে মদের লাইসেন্স দেওয়া হইল। পবিত্র সংবিধানে লেখা হইল কি
কিসের ভিতরে? এটা হলো পবিত্র সংবিধান, এটা হলো আইন। বুঝেন কেন ডাস্টবিনে যার সন্তান পাওয়া যায়? ওরে কথা কয় না কিরে মুসলমান? কোন আইন? ওই পবিত্র সংবিধানে লিখছে লিভ টু গিদার বৈধ, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণী, কপট এবং কপটি, তারা বন্ধু এবং বান্ধবী একসাথে প্রত্যেকে নিজের মৌন সমর্থন নিয়ে বিবাহ বহির্ভূত শারীরিক মিলন করলে, কক্সবাজারে চলে গেলে, সাজেক ভ্যালিতে চলে গেলে, কুয়াকাটায় চলে গেলে, বিভিন্ন পর্যটক পয়েন্টে গিয়ে রাত্রি যাপন করলে এটা কোনো অন্যায় না। সংবিধানের আইন, মহান পবিত্র সংবিধান, কথা না। মহান পবিত্র সংবিধানের মূলনীতি হলো 4টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। স্পষ্ট লেখা আছে অন্য যে কোনো আইন এই 4 মূলনীতির সাথে সাংঘর্ষিক হবে, যতটুকু সাংঘর্ষিক হবে ততটুকু বাতিল বলে পরিগণিত হবে। এটা হলো দারুল আমানের দৃশ্য। ইসলামী রাষ্ট্র, কুফর, শিরিক, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, প্রত্যেকটা আলাদা আলাদা কুফরি মতবাদ, প্রত্যেকটা আলাদা আলাদা ধর্ম। মানলে মানেন, না মানলে 100 বছর গোলামি করছেন, আরো 1000 বছর করেন, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। লেখা রাখেন, বইলা গেলাম। আমারও ওয়াজের দাওয়াত দেওয়া দরকার নেই, একবার দিয়েছেন তোবা করিয়েন, আর দিয়েন না দাওয়াত। তবে গণতন্ত্র দিয়ে ইসলাম হবে না। ওয়াজের দাওয়াত দেন বা না দেন, গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। ভালো করে শুনে রাখেন, সুয়ের ছিদ্র দিয়া ওট ডুবতে পারে, কখনো সম্ভব হইলেও হইতে পারে। হিমালয় পর্বত বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুরের আপনাদের এই গ্রামে যদি কখনো কি বলে এটাকে, এখন কি পরিবর্তন হইতেছে? জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের গৌরীপুরে চলে আসলেও আসতে পারে, কিন্তু এতটুকুও সম্ভাবনা নাই যে গণতন্ত্র দিয়ে কখনো খেলাফত প্রতিষ্ঠা করা যাবে। গত 100 বছরে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই গণতন্ত্র দিয়ে। আমি গুনবি আপনাদের দুর্বল ভাই জেলখানায় নিয়ে 32 মাস আটকায় রাখছে, 10 দিন গুম, 9 দিন রিমান্ড, আবার জেলে নিয়ে জেল হত্যার চেষ্টা করছে সুব্রত কুমার বালা, ইসকনের দায়িত্বশীল। সেখানেও আমাকে 2023 সালের শুরুতে বাদুরের মতো লটকায়া, এভাবে বেঁধে এখান দিয়ে বাস ঢুকায়া লটকায়া পিটেছে আমারে, যখন শুনছে আমি অমুসলিমদেরকে দাওয়াত দিই।